মানুষের জীবনে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন একটাই পথ খোলা থাকে, কোনটা জানো? বুঝতে পারলা কি কইলাম? হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবাই রে স্বাগত। দিনটা ছিল শনিবার, আর আমি একটু পূজা করুম বললা মানে সব কিছু গুছায় আনিছিলাম। শনিবার দিন আমি বিপদনাশিনী পূজা করছিলাম। আর তোমরা তো জানো, যারা আমারে আগে থেকেই চিনো, আগে থেকেই জানো যে আমি বিপদনাশিনী মারে কতটা মানি। আমি ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হইছি, মানে আমার মা-বাবার কাছে যে বড় হইছি, আমার বাবারে দেখতাম বিপন্নাসিনী মার বহুত বড় ভক্ত আছিল। আর ওই থেকেই একটু, একটু কইরা বাবারে দেখছি বিশ্বাসটা আমগো মধ্যে জাগাইছে যে বিপন্নাসিনী মারে যদি আমরা অন্তর থেকে ডাকি, মা বিপন্নাসিনী প্রতিটা বিপদের থেকে উদ্ধার করে। আর সেটা আমি হাড়ে, হাড়ে টেরও পাইছি। তো শনিবার দিনকার বিপন্নাসিনী পূজাটা করার উদ্দেশ্য আছিল, অনেকদিন ধইরা ভাবতাছি যে বিপন্নাসিনী পূজাটা আমি করুম। মানে কিছুদিন ধইরা মনটা অনেকটা চঞ্চল হয়ে রইছে। অনেক কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে চলতাছে। আমি সেগুলা ঠিক কন্ট্রোল করে উঠতে পারতেছিলাম না। তো মনে, মনে ভাবছিলাম যে পূজাটা করুম। কিন্তু আমি ভাবতে পারি নাই রবিবার দিন পূর্ণিমা মানে পইড়া যাইবো। হঠাৎ করে যখন জানতে পারছি তাহলে ভাবলাম যে না, শনিবার দিনে বিপন্নাসিনী পূজাটা করি। তো আমার মনের চাওয়াটা আমি পূজা কইরা নিলাম। অনেকদিন ধরেই করা হয় না। এখনো ঘর-দুয়ার ভাঙ্গা পড়ছে। আমি ঠিক জায়গা করে উঠতে পারি না মার লিগা পূজা করার লিগা। কিন্তু সেদিন আমি ভাবলাম যে এই ভাঙ্গা ঘরেই মা যখন আমার আসনে, ঠাকুরের আসনে থাকে, তো মার জন্য একটু জায়গা মা নিজেই বার করে নিব। তো মন মতন করে একটু পূজা কইরা নিছিলাম। পূজা করার পরে 12:30টার সময় আমার পূজা কমপ্লিট হয়। আর পূজা কমপ্লিট হওয়ার পর আমি ঝটপট করে রান্না করতে গেছিলাম। কারণ মেয়েটাও আছিল বাড়িতে, ওর টাইম মতো খিদা পাইয়া যাবো, ওরে খাওয়াটা দিতে লাগবো। তারপরে তপনও আইসা পড়বো দোকান থেকে, ওরেও খাওয়া দিতে লাগবো। তার লিগে ভাবলাম না, নিরামিষ রান্নাই তো হইব শনিবার দিন, ঝটপট করে রান্নাটা বসাইতে গেলাম। প্রথমে তো ছোট আলু কিছু আনছিলাম আগের দিন রাত্রে, তো ওইগুলো একটু সিদ্ধ করে নিলাম। ভাবলাম একটু আলুর দম করুম। আর ব্রোকলি আছিল, আর ব্রোকলিটা ভাজা করে নিছি গাজর বিন-টিন দিয়া আরকি। আর সাথে একটু ভাত কইরা নিছিলাম। তো আমি পূজা করে উইঠা প্রসাদটাও মুখে দিতে পারি না। কারণ ওই যে ওগো খাওয়া-দাওয়ার চিন্তাটা আমার মাথায় কাজ করতেছিল। তো ঝটপট করে রান্নাটা বসায় দিয়া একটু প্রসাদ মুখে দিলাম। সকাল থেকেই তো উপাসে আছি। মার প্রসাদটা খাইয়া উপাসটা ভাইঙা তারপরে আমি রান্নাটা করলাম। আর ওই যে কইলাম ভিডিওর শুরুতে যে জীবনে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন একটাই পথ বাকি থাকে। সেটা হলো একমাত্র আমগো ভগবান। আমরা যারে মানি, যারে পূজা করি, সে না নিঃশব্দভাবে তোমার কষ্ট, তোমার কথা, তোমার কান্না সে শুনবো, সে তোমার প্রার্থনা শুনবো, আর সেই লাস্ট মুহূর্তে তোমার সাথে দাঁড়ায়া থাকবো। আশা করি বুঝতেই পারছো আমি কি কইতে চাইতেছি। সো দ্যাটস ইট ফর টুডে। টাটা।